হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি কায়ামা। এই যে ছোট্ট একটা শহর কায়ামা, এটি সিডনি শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। এটার এক সাইডে হচ্ছে গিয়া লাইট হাউস আর অন্য পাশে হচ্ছে গিয়া ব্লু হোল পয়েন্ট। তো আপনাদেরকে বেসিক্যালি আমি সবাই একটা একটা করে দেখাবো। তো চলুন আমার সাথে, আমি আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাই। থ্যাংক ইউ। এই যে আপনারা দেখতেছেন কায়ামা কোস্টাল ওয়াক। এখান দিয়ে বেসিক্যালি আমরা হাইটা যাব লাইট হাউসে প্লাস ব্লু হোল পয়েন্টে। আর এইটা হচ্ছে কায়ামা ইনফরমেশন সেন্টার, ভিজিটর ইনফরমেশন সেন্টার। যদি কারো কোনো ইনফরমেশন জানার দরকার হয় তাহলে এখানে আইসা তারা জিজ্ঞেস করে নিতে পারে। ভিউয়ার্স, এইদিকে হয়েছে গিয়া ক্যাফে প্লাস ভিজিটর সেন্টার। তারপরে যদি কারো টয়লেটে যাওয়ার দরকার হয়, এটা হচ্ছে এই যে রাইট হ্যান্ড সাইডে এইদিকে। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব যে দেখা যাইতেছে লাইট হাউস। লাইট হাউসের দিকে আমি যাইতেছি এখন। তারপরে লাইট হাউসের পাশেই আছে ব্লু হোল পয়েন্ট। সো আপনাদেরকে দুইটাই আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে রাইট হ্যান্ড সাইডে দেখা যাইতেছে নীল সমুদ্র। এটা খুবই সুন্দর একটা শহর সাউথ কোস্টের। বন্ধুরা, এই যে আমি অলমোস্ট লাইট হাউসের কাছে চলে আসছি। এই লাইট হাউসটা তৈরি হয়েছিল 1885 সালের দিকে। আর এইটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 2000 পাউন্ড। সো অস্ট্রেলিয়ার চারিদিকে, অর্থাৎ পুরো অস্ট্রেলিয়া জোড়া, মানে এদিক যেই দিকেই যাবেন সেই জায়গায় আপনারা এরকম লাইট হাউস দেখতে পাবেন। বিকজ অস্ট্রেলিয়ার সব জায়গায় তো সমুদ্র, সেই জন্য আপনারা যেখানে যাবেন এরকম লাইট হাউস দেখতে পাবেন। হাজার হাজার লাইট হাউস আছে পুরো অস্ট্রেলিয়া জুড়া। বন্ধুরা, এই যে আপনারা এখন দেখতেছেন যে লাইট হাউস, এটা সার্বক্ষণিক দেখাশোনার জন্য একজন লোক থাকে ভিতরে, বাট এটা ওপেন না। যেহেতু ওপেন না, সেজন্য আমি যাইতে পারবো না। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন নিয়ে যাবো এই জায়গাটায়। এটা হচ্ছে ব্লু হোল পয়েন্ট, যে দেখা যাইতেছে। তো পুরা বিশ্বে অল্প কয়টা ব্লু হোল পয়েন্ট আছে, এর মাঝে একটা হয়েছে গিয়া এই কায়ামার এইটা। তো বেসিক্যালি কায়ামা বিখ্যাত এইটার কারণেই হাজার হাজার পর্যটক আসে প্রতিদিন এখানে পয়েন্ট দেখার জন্য। যেখানে বেসিক্যালি পানি আইসা বাড়ি দিয়া তারপরে পানিটা একদম উপরে উঠে আসে। আমি আপনাদেরকে কাছে নিয়েও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশাল সমুদ্র। এখানে ব্লু হোলের কিছু ইনফরমেশন দেওয়া আছে।
আমি নিচের দিকে যাব, নিচের দিকে গেলে আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারবো মনে হয়। আজকের দিনটা অনেক সুন্দর, কারণ একদম সানি, একটু একটু ম্যাগ আসছে যদিও। দেখুন বন্ধুরা, অস্ট্রেলিয়ার সৌন্দর্য, অস্ট্রেলিয়া কত সুন্দর কান্ট্রি। এখানে দেখেন রাস্তাঘাট আপনাদেরকে দেখাই, কত ক্লিন, কোনো ময়লা নাই। অনেক মানুষ আসছে আজকে, অস্ট্রেলিয়াতে পাবলিক হলিডে, সো এই জন্য অনেক মানুষ আসছে দেখার জন্য এখানে বেসিক্যালি। বাট আজকে বাতাসটা একটু কম। জেনারেলি ব্লো হোল দিয়ে যখন ওই যে উপরের দিকে পানি প্লাস বা বাতাসটা একসাথে উপরের দিকে ওঠে, সেটার জন্য একটু বাতাস বেশি দরকার। বাট আজকে সেই রকম বাতাস নাই। একটা উঠছে বিগন, আজকে বাতাস কম, এই জন্য ওইভাবে উঠছে না। এইভাবেই সাধারণত একদম রেমবো হয়ে যায়। ও বিগন, এইটা হচ্ছে বেসিক্যালি ব্লো হোল পয়েন্ট। পানি ঢেউয়ের সাথে আইসা বাড়ি খেয়ে এটা পানি একদম উপরের দিকে উঠে যায়। এখানে র্যাম্বোর মতো তৈরি হয়, বাট এটা আজকে হইতেছে না যেহেতু বাতাস কম। এই যে একটু ছোট্ট একটা হয়েছে দেখা যাইতেছে। এই যে র্যাম্বো তৈরি হয়। বন্ধুরা, আমি আপনাদেরকে ওই সাইডে নিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি। আজকে তেমন বাতাস নাই, জেনারেলি বাতাস থাকলে প্রচুর পরিমাণে ঠান্ডা। যেহেতু বাতাস নাই এই জন্য ওইভাবে কোনো হোল দিয়ে ওই যে মানে বাষ্পটা ওইটা উপরের দিকে ওইভাবে উঠতেছে না। বাট বাতাস থাকলে একদম পুরো আকাশে উঠা যায়, প্লাস একটা র্যাম্বো তৈরি হয় সব সময়। একটু দেখা এখানকার রকগুলো একটু ডিফারেন্ট, কালো রক। এখান থেকে লাইট হাউসও দেখা যায়। এই জায়গা দিয়ে সাধারণত বাতাসগুলা ঢোকে, এই যে এই জায়গা দিয়ে বাতাস প্লাস পানিটা ঢুকে তারপরে ওই কোনো দিয়ে একদম, জানি না আপনারা দেখতেছেন কিনা। বন্ধুরা, আমি একটু রক ক্লাইম্ব করি, দেখি রক ক্লাইম্বে এখানকার রকগুলা দেখেন। এখান থেকে পইরে গেলে খবর আছে।
খুব শান্তির বাতাস। ওয়াও! বন্ধুরা, এই যে রকের উপরে আমি এখন, ওয়াও সুন্দর মেঘ দেখা যাইতেছে আকাশে, প্লাস এখানে রক। চলুন ওই যে আর একটু উঠছে পানি, চলুন দেখি আপনাদেরকে একটু দেখানো যায় কিনা। বন্ধুরা, এই যে এখান থেকে লাইট হাউস, খুবই সুন্দরভাবে লাইট হাউস দেখা যায়। আর এই যে এটা হচ্ছে ব্লু হোল পয়েন্ট। এই যে একটু উঠছে, আসলে আজকে সেরকম বাতাস না, এই জন্য ওইভাবে দেখা যায় না। জেনারেলি যখন এই যে এই ব্লু হোল দিয়ে পানিটা উপরের দিকে ওঠে তখন একটা রেইনবো তৈরি হয়। যে একটা উঠছে, বিশাল একটা রেইনবো তৈরি হয়। বন্ধুরা, প্রচুর মানুষ আজকে, যে কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে আকাশ থেকে কায়ামা দেখতে কেমন আমার ড্রোনের সাহায্যে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আকাশ থেকে ঘুরে আসি কায়ামা দেখতে কেমন। বন্ধুরা, কায়ামা আসলেই অনেক অনেক সুন্দর, একদম সমুদ্রের পাড়ে, খুব সুন্দর। এক সাইডে যে উঁচু পাহাড়, অনেক বড় বড় পাহাড় আছে, আর এক সাইডে হয়েছে গিয়ে সমুদ্রটা। এই যে দেখেন, খুবই সুন্দর, একদম পরিপাটি একটা শহর। এই যে এটা হচ্ছে সমুদ্র, বিশাল সমুদ্র। ওয়েদারটা খুবই সুন্দর। অস্ট্রেলিয়ার চারিপাশ দেখুন কত সুন্দর। ও জোস! যে দূরে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউ। এই যে আশা করি আপনারা দেখতেছেন, এই যে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, বড় বড় পাহাড়। আর এই যে এদিকটা যদি আপনারা দেখাই, আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি, বাট ইটস ভেরি রিস্কি। পাপসকায় একবার পইরা গেলে শেষ একদম। যে বন্ধুরা দেখুন, সমুদ্রের গর্জন আসলেই সুন্দর। Oh, lots of seagulls. Wait.
বন্ধুরা পরন্ত বিকেলে কায়ামার সৌন্দর্য অন্যরকম, একদম দেখুন খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। বাচ্চারা খেলা করতেছে। এখানে আসলে আপনি সমুদ্র পাবেন, পাহাড় পাবেন, তারপরে লাইট হাউস পাবেন, ব্লু হোল পয়েন্ট পাবেন, অনেক কিছু আছে এখানে এনজয় করার মতো। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে এসে সময় কাটাতে পারেন। বন্ধুরা পরন্ত বিকেলে লাইট হাউস দেখতে কেমন দেখুন। Parking আছে। বন্ধুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি আপনারা এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। প্লাস যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।